রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং গুচ্ছের জন্য চূড়ান্ত সাজেশন, এটা আমার পেইড বেসিস স্টুডেন্টদের জন্য। তোমরা যারা চাও রাজশাহী এবং গুচ্ছে টপ 100 এর মধ্যে থাকতে, এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখবা। ওকে, শুরু করা যাক। প্রথমে আসি, আমি তোমাদের একটা ধারণা এই জায়গায় চেঞ্জ করে, প্লিজ এই একটা ধারণা মনোযোগ দিয়ে শুনো, তাহলে তোমার চিন্তাটা চেঞ্জ হয়ে যাবে। সেটা হচ্ছে, এক, বাংলাতে এবং ইংলিশে, দুইটাতে, বাংলা এবং ইংলিশ, বাংলা এবং ইংলিশ এই দুইটাতে রাজশাহী এবং গুচ্ছে দুইটাতে কত মার্ক? 70 মার্ক। এই জিনিসটা তোমাকে মাথায় রাখতে হবে। তার মানে তুমি যদি রাজশাহী এবং গুচ্ছে টপ করতে চাই, 70-এর মধ্যে তোমাকে 55 বা 50 এখানে অ্যানসার করতে হবে। আমি নিজে অ্যানসার করে দেবো ইনশাল্লাহ, আমি প্রমিস। প্রয়োজন আমরা 20 ঘন্টা করে পড়াশোনা করবো, যা কিছু করা লাগে তা কিছু করবো, ঠিক আছে? তো এই জায়গায় তোমরা কি করো, জিকে 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 নিয়ে মরেই যাচ্ছ বাবা। জিকের জন্য মার্ক 30, টপিক কত? 2000 প্লাস। বাংলাদেশ অংশ, আন্তর্জাতিক অংশ, পরিণীতি, অর্থনীতি, সমাজকর্ম, রিসেন্ট, ওইটা সেইটা। এইটা পড়ে তুমি জীবন দিয়ে ফেলে তোমার 20 থেকে 25 কম পড়বে না। আর এখানে টপিক দেখো, আমার যদি এই বইটা তোমার নিয়ে থাকো বা সাজেশন বইটা, আমার যে শীটটা যদি নিয়ে থাকো, সেখানে দেখবে সর্বশেষ পেজে দেখবা যে বাংলা ইংরেজি যে টপিক দিয়েছে, এগুলো পড়লে হবে। এই সাজেশন এখানে দেওয়া আছে। এখন আমি বলি কিভাবে ভালো করতে হবে। তাহলে আমরা এই বাংলা ইংরেজিতে বেশি ফোকাস করবো, বাংলা ইংরেজির জন্য বেশি বেশি ফোকাস করবো, ঠিক আছে কিনা? যারা বাংলা ইংরেজিতে আমরা 55 পাই, এখানেই চান্স হয়ে যায়। জিজ্ঞেস তুমি যদি আজকে না পড়েও পরীক্ষা দিতে বলো, বসো, আমি বিশ্বাস করি তুমি 15, 10 একদম মিনিমাম পাবা। তো 55 যোগ 15 কত হচ্ছে? 70 হয়ে যাচ্ছে না? হয়ে যাচ্ছে কিনা? সুতরাং প্লিজ এই জায়গায় একটু মনে রাখবা। এবার আসি, আমি ওভারঅল কথা বলছি যে কিভাবে বাংলাতে ভালো করবো, কিভাবে ইংলিশে ভালো করবো। ওকে, স্টেপ 1, স্টেপ 2 করে বলছি। দেখো, প্রথমত, ইউ ডোন্ট হ্যাভ টু টেক এনি রিস্ক। তোমাকে কোনো রকম কোনো রিস্ক নেওয়া যাবেই না, কারণ এটা তোমার কাছে সর্বশেষ অপশন। এখানে আর কোনো রিস্ক খাটে না, কোনো সাজেশন নেই, কিছু না। আমি বলে দিচ্ছি, প্রথম আসি বাংলা। ওকে, বাংলার জন্য 12টা গল্প, 12টা কবিতা, একটা নাটক, একটা উপন্যাস। এখানে কোনো ছাড় নেই, প্রত্যেকটা গল্প ভালো করে রিডিং পড়ে, আর যে কোনো বই, সেটা অভিযাত্রী হোক, সেটা জয়করি হোক, বিচিত্র হোক, যেটা হোক, একটা বই থেকে কি মধ্যে হোক, একটা বই থেকে অধ্যায় শেষে সকল এমসিকিউ পড়বা। এখান থেকেই তোমার গুচ্ছে কমলে 17, 18, 19 এরকম থাকবে, ঠিক আছে কিনা? তবে নাটক উপন্যাসের ক্ষেত্রে এত ধরে ধরে রিডিং পড়া কোনো মানেই হয় না। এক্ষেত্রে শুধুমাত্র অধ্যায় শেষে এমসিকিউ পড়বা, এর আগে পাঠ পরিচিতি, লেখ পরিচিতি, শব্দার্থ এগুলো পড়ে নিবা, শেষ। বাংলাদেশ প্রথম বাংলা দ্বিতীয় পত্রের ক্ষেত্রে দেখো, আমার যদি তুমি বইটা নাও অথবা শীটটা নাও, যে কোনো একটা, পুরান স্টুডেন্ট শীট আর নতুন স্টুডেন্ট বই পাচ্ছ, কেমন? তো যদি নাও, তাহলে কি হবে, এখানে দেখো সর্বশেষ এখানে বাংলার জন্য টপিক দিয়ে আছে কয়টা, দেখো তো। সর্বশেষ বাংলা টপিক দিয়ে আছে তোমার কত? অল্প কিছু টপিক দিয়েছে, যে টপিক এসএসসি গ্রামার, এইচএসসি গ্রামার আলাদা করেছে। এইচএসসি গ্রামার যে 8টা, ওটা পড়লে তুমি 10 পেয়ে যাবে, ক্লিয়ার কিনা? তো সুতরাং এই এই একটা টপিক বাদ দিয়ে যাবে। এখানে আমি যে টপিকগুলো দিয়েছি, আমি নাম উল্লেখ করার দরকার নেই, যেহেতু তোমার কাছে আমার পেজে স্টুডেন্ট, তোমাদের কাছে আমার শীটটা আছে, বইটা আছে। তো এই যে টপিকগুলো সর্বশেষ পেজে দেখো সাজেশন দিয়ে আছে, এই টপিকগুলো একটা টপিক বাদ দিয়ে যাবে, তোমার কোনো আটকানোর যেন সুযোগটা থাকে, কোনো সাজেশন নাই। এইটাই সাজেশন, চূড়ান্ত সাজেশন, তোমার আটকানোর সুযোগ না থাকে। এইবার এমনভাবে পড়াশোনা করতে হবে, ক্লিয়ার? কোনো রিস্ক নেওয়া যাবে না। তো জাস্ট এই টপিকগুলো পড়ে বলা, যে কোনো বই থেকে পড়ো, কোনো সমস্যা নেই, ক্লিয়ার? শেষ। বাংলা সাজেশন শেষ, সেটা গুচ্ছের জন্য শেষ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য শেষ। এবার আসে ইংলিশ। দেখো, গুচ্ছে ইংলিশে হিউজ পরিমাণে গ্রামার আসবে, অ্যাটলিস্ট 20। ওই 20-এর মধ্যে 20 যেন তুমি পাও, সেটা আশা করি আমার স্টুডেন্টের জন্য তোমাদের কাছে মানতাবাদ। কারণ তোমরা যেন আমি একদিন ইংলিশ শেষ করাই, আমি এটুকু বিশেষ করি যে আমার কোনো স্টুডেন্ট এটুকু বলতে পারে যে স্যার আমার গ্রামার সমস্যা, এটা বলারই প্রশ্ন নেই। তাহলে আমি সেদিকে পড়ানো ছেড়ে দিব, এতটা ভাবে তোমাদের পড়াইছি। তো তাইলে আমরা গ্রামার, যেহেতু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী, ওগুলোতে গ্রামার আসে, কিন্তু এখানে গ্রামার থাকবে গুচ্ছে, ঠিক আছে কিনা? তো এবার আসি ইংলিশ। তাহলে বাংলা 35 শেষ, প্রথম পদ্ধতি যে কথা বলে দিছি। এবার ইংলিশের জন্য আসি। ইংলিশের জন্য প্রথম পত্র পড়ার কোনো মানেই নেই, এটা প্রথমে বাদ। এবার আসি ইংলিশের জন্য। দেখো, আমার এই বইতেই ইংলিশের জন্য টপিক দিয়ে আছে, সাজেশন অনুযায়ী। এই প্রত্যেকটা টপিক আমি একদিনে শেষ করাবো, এবং এই পরীক্ষা গুচ্ছ আর রাজশাহী পরীক্ষার আগে আমি নিজে 15 বেশি দেবো গ্রামার নিয়ে। সুতরাং গ্রামার নিয়ে কোনো প্যারা নেই। আর মেমোরিজ নিয়ে একটা প্যারা আছে, মেমোরিজ প্রচুর পড়তে হবে, কারণ এখান থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় বেশি আসবে। সুতরাং এখানে আমার মেমোরিজ পার্টের জন্য স্টেপ আমি বলছি কয়টা, 3টা স্টেপ বলতেছি। এক, আমার শীটে যা আছে তা, A to Z যতগুলো মেমোরিজ আমি দিছি, A to Z সব পড়তে হবে আমার বইতে বা শীটে যা আছে তা। এটা হচ্ছে 1 নম্বর স্টেপ, এটা পড়তে হবে, এটা কোনো মাফ নাই। 2 নম্বর স্টেপ যেটা, সেটা হচ্ছে তোমাকে মানে প্রিভিয়াস ইয়ারের সকল প্রশ্ন সলভ করতে হবে। এইটা আসলে আমার এই বইতে এইগুলো পড়লে প্রিভিয়াস এগুলো অটোমেটিক পাতা পাতা হতে পারবা, ক্লিয়ার? আর ওগুলো প্রিভিয়াস ইয়ার অ্যানালাইসিস করে আমি তৈরি করেছিলাম। তারপর
তো তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিবা, তোমরা পান করে প্রশ্ন ব্যাংকটা ব্যাখ্যা সহকারে পড়বা। গ্রামারের জন্য কোনো ব্যাখ্যা করার দরকার নেই, শুধুমাত্র মেমোরি পার্টের ধর একটা মেমোরি লুক আফটার, এটা নিচে দেখবে যে আরো দুইটা দেওয়া আছে, সমার্থ শব্দ বা এরকম টাইপের কিছু ব্যাখ্যা সহকারে আরো কয়েকটা দেওয়া আছে। ওই ব্যাখ্যা সহকারে বলে এনাফ, এই মেমোরি পার্ট এখানে শেষ। আমার কথা ক্লিয়ার? এখানে টপিক ওয়াইজ আসছে, প্রত্যেকটা আমি নিজে ধরে ধরে পড়াবো। আমার কথা ক্লিয়ার? প্রত্যেক 300 মার্কের পরীক্ষা আমি নিজে নিব। ক্লিয়ার? তাহলে এইগুলো ইংলিশ, ঠিক আছে কিনা? পিন পয়েন্ট আসবে রাজশাহী বিশ্ববিদ্যালয়, আমার পিন পয়েন্টের একটা প্লেলিস্ট আছে, এটা জাস্ট এটা শুয়ে শুয়ে দেখলে জীবনও তোমার বলবো না। যেমন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 6টা পিন পয়েন্ট আসছে, 3টা আসছে ডিরেক্ট, 3টা ইনডিরেক্ট। ওই 6টা আমার স্টুডেন্ট পেয়েছে পান্তা পাতা। ক্লিয়ার কিনা? তো এইটা তুমি করে ফেলো, তাই ইংলিশের সাজেশন শেষ। তাহলে বাংলা ইংরেজি 70 জন্য তুমি 18 ঘন্টা পড়লে 15 ঘন্টা এটা পড়ো, 3 ঘন্টা শুধু দিকে পড়ো। ক্লিয়ার? এখানে মানে রাজশাহীর জন্য যেটা, ইয়ার জন্য সেটা, বুঝছের জন্য যেটা, কোনো আলাদা নাই। কারণ আমি একটু টপিক বাদ দিচ্ছি না, কোনো রিস্ক নিয়ে যাবে না। আমার কথা হচ্ছে এখানে যেন টপ 100 এর মধ্যে থাকো, সেটার জন্য আমি নিজে জেগে 18 ঘন্টা করে তোমার পড়াবো ইনশাল্লাহ। প্লিজ পড়ো পড়ো পড়ো, চান্স পেতেই হবে। তুমি কোথায় চান্স পাবে? কিন্তু এখন যদি বুঝছে আর রাজশাহীতে একটা সিট হয়, এটা কোনো অর্জন হলো না, অর্জন সেটাও হবে তুমি কোথায় চান্স পাবে। কিন্তু রাজশাহী এবং বুঝছে মধ্যে টপ 100 এর মধ্যে চান্স পাবে, এটা কেবল অর্জন, সেই অর্জনটা তোমাকে নিতে হবে। কথা ক্লিয়ার? বুঝা গেছে? তাহলে বাংলা এবং ইংলিশের জন্য পূর্ণাঙ্গ সাজেশন এই বইয়ের বা শীটের পিছনে যেটা আছে এইটা ধরে ধরে আমি পড়াবো। ক্লিয়ার কিনা? তোমরা জাস্ট রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যারা পড়ো তার পান করি কোশ্চেনটা ধরে ধরে পড়ো, এইটাকে অ্যানালাইসিস করে পড়ো। ক্লিয়ার কিনা? এটাকে মানে খেয়ে ফেলো। তবে যারা গুচ্ছ পরীক্ষা তারা দয়া করে কোনো প্রশ্ন করবে না, কারণ একটা প্রশ্ন ব্যাংকে গুচ্ছের জন্য কি থাকে, প্রশ্ন ব্যাংক কত 22টা বা 23টা ইউনিভার্সিটি কত 20 বছর প্রশ্ন থাকে। তো এখন গুচ্ছকে কোনো 22টা ইউনিভার্সিটির কোনো প্রশ্ন ব্যাংক আলাদা করে কোনো একটা ইউনিভার্সিটির প্রশ্নকে ফলো করতে পারবে না। কোন ইউনিভার্সিটি ফলো করবে সে একটা কনফিউশন পড়ে যাবে। এই জন্য কোনটা ফলো করবে, এটা বেসিক প্রশ্ন করবে, এটা সবাইকে উদ্দেশ্য করে করবে। সুতরাং কোনো বাসি থেকে ফলো করে হবে না। সুতরাং দয়া করে কোনো প্রশ্ন না পড়ে টপিক ওয়াইজ পড়াশোনা করো গুচ্ছের জন্য। ক্লিয়ার? এটা আমি পড়াবো। এবার আসে জিকে নিয়ে তোমরা মনে যাচ্ছ তাই না? জিকে জন্য আমি জাস্ট 2টা স্টেপ বলে দিচ্ছি, কেমন? ওকে, জিকে জন্য জাস্ট আবারও একটা জিনিস মনে, জিকে নিয়ে মনে যাবে না। আমি আবার বলছি 18 ঘন্টা পড়লে 15 ঘন্টা বাংলা ইংরেজি, কারণ এখানে 70 মার্ক, ওটার মধ্যে 50 পেলে ওখানে চান্স হয়ে যাচ্ছে। যেহেতু গুচ্ছে তোমার আলাদা পাস ফেল নেই, তুমি যদি জিকেতে 0 কিন্তু বাংলা ইংরেজিতে 50 মার্ক, ওখানে তুমি টপ হয়ে গেছো। কথা ক্লিয়ার? বা ইংরেজি তুমি 0 বাংলা জিকে তুমি টপ করছো, তাহলে ওখানে চান্স হয়ে গেছে। সুতরাং এখানে তোমাকে বুঝতে হবে জিকে তোমার কতটুকু গুরুত্ব দিতে হবে। জিকে জন্য 2টা স্টেপ। এক মিহির জিকে ফাইনাল সাজেশন যে বইটা আছে, মিহির জিকে যে ফাইনাল সাজেশন বইটা আছে, এই বইটা A to Z রিডিং পড়তে হয়। এই রিডিং পড়ার জন্য শুধু একটা বই। আর এমসিকিউ পড়ার জন্য সেটা হচ্ছে আমি গ্রুপে একটা পিডিএফ দিব, ওখানে কত 20 বছর এমসিকিউ একসাথে আছে, ওই এমসিকিউ গুলো পড়তে হবে রিডিং, মানে জাস্ট এমসিকিউ গুলো পড়তে হবে। ওই এমসিকিউ পড়লে ওখান থেকে শুধুমাত্র আমি যে পিডিএফ দিবে পিডিএফটা পড়ো, আর মিহির জিকে পড়লে এখানে 20 থেকে 25 এখানে কম পড়ে যাবে। তাহলে কত বাংলাদেশে আমরা বলছি 70 মধ্যে আমরা কত পাবো? 55 পাওয়ার অবস্থা আমি করে দিব ইনশাআল্লাহ। তোমাদের আমি সেভাবে গঠন করবো। প্লাস প্লাস দেখো, প্লাস তুমি এই জিকে তুমি 20 পাও, আমি 25 ধরলাম না, 20 ধরলাম। মিহি জিকে ফাইনাল বইটা যদি রিডি পড়ো, আর আমি যে পিডিএফ দিব এখান থেকে এমসিকিউ বলো, অথবা যে কোনো বই থেকে, সেটা জমা জিকে হোক, কোনো জিকে হোক, শুধু বইয়ের মাথা থেকে মাথা যত এমসিকিউ আছে এগুলো রিডিং পড়ে ফেলো। এটা প্রথম স্টেপ। 2 নম্বর স্টেপ হচ্ছে মিহি জিকে ফাইনাল বই রিডিং পড়ো, এটা পড়লে তুমি 20 পাবা। তাহলে 55 যোগ 20 কত? 75 হয়ে যাচ্ছে না? 75 মানে কি জানো? মানে গুচ্ছের টপ 10 এর মধ্যে আছো তুমি। ক্লিয়ার? সুতরাং এই 3টে স্টেপ পড়া হবে। আজকে থেকে তুমি শুধু ঘুমাবা এইভাবে, তোমার কোনো রুটিন নেই, পড়ার কোনো রুটিন নেই, যতক্ষণ পর্যন্ত শরীর করে ততক্ষণ পর্যন্ত করবা। 1 মাস টানা পরিশ্রম করবা, 1 মাস পরে তোমার জীবনে সবার শান্তি সুখ আসবে। 1 মাস পর্যন্ত 24 ঘন্টা পড়াশোনা করতে হবে, যদি তোমার পৃথিবীর কেউ না আটকে রাখতে পারে। আমার কথা ক্লিয়ার? তুমি পড়তেই ঘুমা যাবা, তোমার জানা ঘুমায় কখন এরকম হবে না যে আজকে থেকে যে না আমি তো অনেকক্ষণ পড়ছি এবার একটু ঘুমাই, এরকম হবে না। তুমি কখন ঘুমাইছো তুমি নিজে টের পাবা। শরীর যতক্ষণ করে ততক্ষণ পড়বা। এই 1 মাস অমানবিক পরিশ্রম করতে হবে, করতেই হবে, কারণ তোমার কোথায় চান্স মানে এখন সর্বশেষ। আর আমার কাছে আসছো, সর্বশেষ তোমাকে চান্স পেতেই হবে। দয়া করে আল্লাহর রাস্তায় আমি যে স্টেপ বলছি, আমার ক্লাসগুলো রেগুলার জয়েন করো, প্রতিদিন এক্সাম দাও, আমার সাথে যুক্ত থাকো। কিছু না বুঝলে আমাকে কল দাও, স্যার বুঝতেছি না, পড়ো পড়ো পড়ো, চান্স তোমাকে পেতেই হবে। এটাই সর্বশেষ এবং চূড়ান্ত সাজেশন। ক্লিয়ার? সাজেশনটা তোমাদের কাছে অলরেডি আছে, আমার বই বা শিট নিয়ে সেখানে কিছু সাজেশন দেওয়া আছে, ওই সাজেশন ধরে আমরা ক্লাস নিব। 27 তারিখ থেকে আমরা নতুন ব্যাচ শুরু হবে। তোমরা যারা টপ করতে চাও ভর্তি হতে পারো, আর যদি ভর্তি নাও কোনো সমস্যা নেই, যেখানে থাকো তোমার জন্য দোয়া থাকলো। সবাই কিন্তু যারা আমার ব্যাচে স্টুডেন্ট আছো, দয়া করে আমার পেড ব্যাচে তোমরা স্টুডেন্ট আছো, আজকে থেকে পৃথিবীর সব বাদ দাও, এখন থেকে আগের চেয়ে 10 গুণ সিরিয়াস হও। 20 ঘন্টা 18 ঘন্টা করে ডেইলি পড়াশোনা করে 1 মাস, আমি বলছি তুমি গুচ্ছে কিংবা রাজশাহীতে টপ 100 এর মধ্যে থাকবা।